এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলি। প্রথমে বলছেন নিজেকে বাঁচো। তো নিজে বাঁচার কথা বললে আপনারা খুশি না, জনগণ খুশি না। আমরা যদি সরকার বদলাইতে হবে এটা যদি বলি, আপনারা জুম্মার মসজিদে ঠিক বলে চিৎকার দেবেন। সরকারকে বদলানো লাগে, দেশ বদলানো লাগে, আমাকে বদলানো লাগবে না। অথচ ইসলাম বলে নিজেকে বদলানোর কথা। এই জন্য আমাদের সমাজে ইসলাম বিকৃতভাবে আসছে, বিকৃতভাবে ইসলাম চর্চা হচ্ছে। কারণ কি, আমরা যে দিন ইসলামকে যেভাবে বোঝার কথা, যেভাবে জানার কথা, যেভাবে আমরা দিন ইসলামকে মানবো সেইভাবে আমরা বুঝি নাই, মানি নাই। এজন্য আমাদের দেশে ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের রাষ্ট্র, যেখানে ঈদের মাঠে লক্ষ লক্ষ মানুষ হয়, যেখানে ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, সেই দেশে ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করা হবে, এটা দাবি করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দিন দিয়েছেন। এই দিনের কারণে আমরা ঈদ পালন করতেছি, আমরা কুরবানি করতেছি, আমরা তাশরিকের দিনগুলো উদযাপন করতেছি, আমরা হজ উদযাপন করতেছি। এই দিন হচ্ছে আল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন যারা তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে ওয়ে অফ লাইফ। এখন আমরা অনেকেই দিন বুঝছি, আমরা দিন মানে অনেকেই মনে করছি দিন মানে হচ্ছে সালাত জামাতে আদায় করা বা নিয়মিত সালাত আদায় করা। আমরা অনেকেই বলছি যে দিন মানে হচ্ছে জিকির করা। কেউ মনে করছে দিন মানে হচ্ছে তাবলীগ করা, প্রচার করা। কেউ মনে করছে যে দিন মানে হচ্ছে চিৎকার চেঁচামেচি করে জিকির আজকার করবে। কেউ মনে করছে দিন মানে হচ্ছে কারো হাতে বায়াত নিতে হবে, কারো মুরিদ হইতে হবে, কারো সাথে আমার একটা আনুগত্যের বায়াত থাকতে হবে। এইভাবে দিনকে আমাদের দেশে দেখবেন সবাই দিনের চর্চা করতেছে, দিনের কথা বলতেছে, কিন্তু দিনের এক একটা বিষয় নিয়ে এক এক সবাই পড়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। জীবন যেখানে আছে, জীবনের যত জায়গায় পরিচালনা আছে, প্রত্যেক জায়গায় ইসলাম আছে। এজন্য আমরা অনেকেই ব্যবসাতে গেলে আমরা ইসলামের দিকে তাকাই না। আমাদের শিক্ষাতে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মুসলিম দেশ, এখানে শিক্ষা ব্যবস্থা টোটালি হচ্ছে সেকুলার এডুকেশন। একজন এখানে লেখাপড়া করে, আমাদের মেইন স্ট্রিম যে লেখাপড়া, স্কুল কলেজে লেখাপড়া করে, সে আল্লাহকে চিনতে পারবে, সে রসুলকে চিনতে পারবে, সে দিন ইসলামকে চিনতে পারবে, দিনের সাথে তার সম্পর্ক হবে। টোটালটাই হচ্ছে সেকুলার এডুকেশন। আমাদের ব্যবসা, আপনি ব্যবসাতে যাবেন, সুদ মুক্ত কি ব্যবসা করার সুযোগ আছে? সুদ আমাদের সে কোনো বিষয়ই না। সুদ শুধু ব্যাংক সুদ দেয় না, এখন না। জানি না শহরের অবস্থা কি, গ্রামে ঘরে ঘরে এখন সুদের ব্যবসা চলতেছে। আগে যে কর্জ দিত, হেল্প করতো, কর্জে আস, ইসলামে যেটা আছে কর্জে আসা না, ওইটার কোনো সুযোগই নাই। আমরা যদি দেখি যে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জায়গায় আমরা যারা ইসলাম চর্চা করি, আমাদের বিয়েতে গেলে আমরা কি এখানে ইসলাম অনুযায়ী বিবাহ সম্পন্ন করতে পারতেছি? করি, খুতবাটা ইসলাম অনুযায়ী হয়। বড় হুজুরকে নিয়ে খুতবা দিলেন, বড় হুজুরকে নিয়ে দোয়া করাইছে, মনে করছে বরকত তো হুজুর দিয়ে দেবে। এরপরে ফ্রি মিক্সিং হবে, এরপরে বেহায়াপনা হবে, এরপরে অশ্লীলতা হবে, গান বাজনা হবে। বিয়ে যে ওইটা ইসলামিক অনুযায়ী হতে হবে, ব্যবসা যে আমার ইসলাম অনুযায়ী হতে হবে, আমার যে এডুকেশন সিস্টেম। কারণ কি, আমাদের দেশ সরাসরি এই যে মুসলিম সাম্রাজ্য ছিল, এটার আন্ডারে কখনো ছিল না। এই দেশ যারা শাসন করছে তারা হচ্ছে মঙ্গোলিয়ানরা শাসন করছে, মুঘলরা শাসন করছে, নবাবরা শাসন করছে। আপনার ঢাকার নবাব বাড়ি, হুসেইনি দালান, এরকম কিছু কিছু জায়গা আছে না, এগুলা কাদের তৈরি? এগুলা নবাবী আমলে তৈরি। তো নবাবরা কি ছিল? তারা শিয়া দ্বারা, হয় শিয়া ছিল নাইলে শিয়া দ্বারা প্রভাবিত ছিল। এই জন্য আমাদের সমাজে ইসলাম বিকৃতভাবে আসছে, বিকৃতভাবে ইসলাম চর্চা হচ্ছে। আপনারা শিক্ষিত সচেতন মানুষ, ঢাকা শহরের মানুষ, আপনারা জানেন নাউন কখনো পরিবর্তন হয় না, নাম কখনো পরিবর্তন হয় না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ইসলামের সালাত, আরবের সালাত বাংলাদেশে নামাজ হয়ে গেছে, আরবের সিয়াম বাংলাদেশে রোজা হয়ে গেছে, নাউন পরিবর্তন হয়ে গেছে। আমাদের দেশে মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে মা বলে, বিয়ের অনুষ্ঠানে গেলে বলে ফাতেমি মোহর। বড় হুজুর গিয়ে বলতেছে ফাতেমি মোহর করেন। সুন্নতি মোহরের খবর নাই, ফাতেমি মোহর নিয়ে ব্যস্ত। ওইটা আসছে কোথা থেকে? শিয়াদের থেকে। নবাব আলীবর্দী খাঁ, নবাব সিরাজউদ্দৌলা, এরা কোন ধর্মের অনুসারী ছিল, কোন দিনের অনুসারী ছিল?
আমার বক্তব্য না যে শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দেব, আমি বলতেছি যে আমরা যারা মুসলমান নিজেদেরকে দাবি করতেছি, আমরা শিয়া দ্বারা, শিয়াদের কালচার দ্বারা, শিয়াদের ভাষা দ্বারা আমরা ইনফ্লুয়েন্সড। এখন এটা থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, একা হলে হবে না, আপনি সহ আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে, আপনি আমি সহ। এটাকে বের হয়ে আসার জন্য প্রথমে প্রবলেম আইডেন্টিফাই না করলে আপনি সলিউশন কি দেবেন? আপনাকে তো বুঝতে হবে যে কিসের জন্য আরব থেকে দিন আসছে, আমাদের দেশে আসে এত চেঞ্জ কেন? যে জায়গায় যান ইসলামের যে কোনো বিষয়ে বেসিক জিনিসে আপনি যান না কেন, ওই জায়গায় গেলেই দেখবেন ভেজাল। কেন ভেজাল এটা ঢুকছে? কারণ এটা আরব থেকে আসার সময় পারস্যে আসিয়া ওইটা ট্রান্সলেটেড হয়ে ওইটা বিকৃত হয়ে আমাদের দেশে আসে ঢুকছে, ঢুকার সময় ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা বায়াত নিছেন, রাষ্ট্রীয় বায়াত নিছেন, আর আমাদের দেশে আসে ঢুকছে এটা পীর মুরিদির বায়াত। পীর মুরিদির বায়াত থেকে পরে আসছে হুজুরদের আসে বায়াত, তারপরে আসে ইসলামী দলের লিডারের হাতে বায়াত। এই জন্য বায়াত বিভিন্ন ফর্মে আমাদের দেশে দেখবেন এটা চর্চা চলতেছে। আপনি দেখবেন যে আরব থেকে জিকির আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিকির করো, ওয়াজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখাইলেন, কিন্তু আমাদের দেশে জিকিরটা হচ্ছে জিকিরে খফি হবে না জলি হবে, এটা নিয়েই ঝগড়া। চিৎকার দিয়ে চেঁচামেচি করে জিকির করে, বাঁশ দিয়ে লাফাই লাফাই ওঠে। আপনারা এখন তো ইন্টারনেটের সুবাদে এগুলো দেখতে পাচ্ছেন যে কিভাবে জিকির হচ্ছে। এটা কি জিকির? জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা, জিকির হচ্ছে সালাত আদায় করা। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমুস সালাতি লিযিকরি। তোমার রবের স্মরণে জিকির করো, এই সালাত আদায় করো। তো সালাতটাই হচ্ছে জিকির, কোরআন তেলাওয়াত হচ্ছে জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির, এই যে তাকবীর দিচ্ছি আমরা এটা জিকির, এই লাব্বাইক পড়তেছি এটা জিকির, এই যে আপনি ঘরে ঢুকা, ঘর থেকে বের হওয়া, টয়লেটে ঢুকা, টয়লেট থেকে বের হওয়া, ঘুমানোর সময় আপনি যে বাহনে চড়বেন, এগুলো হচ্ছে জিকির। কিন্তু মানুষ এগুলাতে জিকির মনে করে না। মানুষ মনে করে জিকির একত্রিত হয়ে লাইট বন্ধ করে কিছুক্ষণ চিল্লাচিল্লি করলে ওইটা নাকি জিকির হয়, যে জিকির রাসূল সাহাবায়ে কেরাম জানতেন না, চর্চা করেন নাই। এবং প্রত্যেকটা বিষয় দেখবেন, যে কোনো বিষয়, আমরা রুকিয়া নিয়ে কাজ করি, রুকিয়া সেক্টরে এত বেশি ঈমান বিধ্বংসী বিষয়ের মাঝে জড়িত। এক সময় আমরা যখন শুরু করছি মানুষকে রুকিয়া শিখাইতে চাইছি, আর এখন মানুষকে শিখাচ্ছি যে রুকিয়া থেকে আপনি রুকিয়ার বিভ্রান্তি থেকে কিভাবে বাঁচবেন এটা শিখাতে হচ্ছে। কারণ আপনি শুনছেন হুজুরের কাছ থেকে রুকিয়া করতে হবে, আপনি রুকিয়া সেন্টারে গেছেন, সে ওই তাবিজ দেয়, সে এই জিন দিয়ে কাজ করে। এখন যেহেতু মানুষ রুকিয়া সেন্টার চিনে, এখন সে নাম দিছে আমি হচ্ছে, এটা হচ্ছে রুকিয়া সেন্টার, আর সে হচ্ছে রাখি, কিন্তু কাজ করতেছে সেই আগেরটা। আর এক শ্রেণী তৈরি হয়েছে যারা চিন্তা করছে যে এই সেক্টরেতে ভালো ব্যবসা করা যায়। মানুষ বিপদে যখন থাকে, মানুষ সবচেয়ে বেশি কম চিন্তা করে কোন জায়গায় পয়সা খরচ করে জানেন? চিকিৎসা ক্ষেত্রে চিন্তা করার সুযোগ থাকে না। অসুস্থ হয়েছে, আপনার টাকা তাকান না, তার হসপিটাল নিয়ে ভর্তি করতে হবে, পরে টাকার ব্যবস্থা করতে হবে। তো এই জায়গায় সুযোগ নিয়ে এক শ্রেণীর লোক ব্যবসা শুরু করে দিছে, এখন রুকিয়ার নামে সে ব্যবসা করতেছে। এগুলো আসছে কেন? আমাদের দুর্নীতিগ্রস্ত আমরা সমাজ। কেন আমরা দুর্নীতিগ্রস্ত? আমরা ব্রিটিশরা এই দেশ শাসন করছে, তারা এই দেশে আমাদেরকে এমন একটা সিস্টেম ডেভেলপ করে গেছে, সেই সিস্টেম থেকে আমরা এখন পর্যন্ত বের হতে পারি নাই। আপনি বলবেন কিভাবে বের হতে পারি নাই? আপনি প্রত্যেকটা সেক্টরে যান, সবাই আপনাকে ভয় দেখাবে এবং আপনার কাছ থেকে পয়সা নেওয়ার চেষ্টা করবে। এগুলো কারণ হচ্ছে কি, আমরা ব্রিটিশরা আমরা গোলাম ছিলাম, কলোনি ছিলাম, ওইখান থেকে ওই ধরনের মাইন্ডসেট আপ হয়েছে। ব্রিটিশরা 66 মার্ক পাইলে ইংল্যান্ডে কি হয়, পরীক্ষা পাস করে, আর বাংলাদেশে 33 পাইলে পাস করে। কেন জানেন? তারা প্রথম থেকেই তার মাইন্ডসেট আপ হচ্ছে এরা হচ্ছে আমাদের থেকে অর্ধেক বুদ্ধি, আর ওইভাবে আমাদেরকে তৈরি করে গেছে। প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আর ধর্মের ক্ষেত্রে আসেন না, যেখানে যান ওইখানে দোয়া, ওইখানে মাহফিল, ওইখানে মিলাদ, ওইখানে হুজুর একটা মিলাদ পড়ে দেয়। আমরা মনে করছি কি আমরা দোয়া করি না? তো আমাদের জাতি দোয়া করে না, দোয়া করায়। কেন দোয়া করায়? আমরা সবসময় আপনাদেরকে বলি যে দোয়া মাহফিল শেষে দোয়া হবে, আপনারা বসেন, বড় হুজুর সে দোয়া হবে, আপনারা বসেন। হয়তো আপনারা মনে করছেন দোয়া তো আমি করলে হবে না, আমাকে দোয়া করাইতে হবে কাউকে দিয়ে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমায় ডাকো আমি ডাকের জবাব দেবো। আল্লাহ বলছেন দোয়া করো আমি দোয়ার জবাব দেবো, আর আপনি বলতেছেন আপনি বললে হবে না, আরেকজনকে দিয়ে করবেন। তো সব জায়গায় তো ওইটাইছে। আপনি যখন বলবেন যে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়েন, সে বলবে যে আমার পড়া শুদ্ধ না। আপনি পড়তে গেছেন, আপনার বউ বলবে তোমার পড়া শুদ্ধ না, হুজুরের কাছ থেকে পড়াই নিয়ে আসো। অথচ রাসূল বলতেছে যদি কষ্ট করে কেউ পড়ে তাহলে তার দ্বিগুণ সওয়াব। তো রাসূল বলতেছে দ্বিগুণ সওয়াব হবে, আর আপনার মাইন্ডসেট আপ হচ্ছে আপনি পড়লে হবে না, আপনার ওয়াইফ পড়লে হবে না, আপনাকে হুজুরি দিয়ে পড়াইতে হবে।
এই যে কুরবানি আসছে, আমরা ছোটবেলা দেখতাম কুরবানি হচ্ছে গরু নিয়ে বসে আছে, কেন? হুজুর আসে নাই। দুপুর হয়ে গেছে, জোহরের নামাজ শেষ হয়ে গেছে, দেখি আমার চাচা বসে আছে, বলে হুজুর আসে নাই। হুজুর ওই পাড়া থেকে এগুলো আস্তে আস্তে জোহরের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে তিনি আসবে, তারপরে তিনি জব করে দেবে। কারণ হুজুর ছাড়া তো এটা হবে না। হুজুর এই একটা লিস্ট নিয়ে না অনেক কিছু পড়বে, তারপরে অনেক কিছু পড়ে টড়ে তারপরে জব করবে। তখন আপনি জব করতে গেলে বলবে, আপনি যদি জব করতে জানতে আপনার বাবা বলবে, না না তুই দোয়া জানো, তুমি যে পড়বে তুমি কি দোয়া জানো? শেষ, আপনি তো দোয়া জানেন না। অথচ দোয়া হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা এমন ভাবে সিস্টেমেটিক করা হয়েছে। কারণ কি, আমরা যে দিন ইসলামকে যেভাবে বোঝার কথা, যেভাবে জানার কথা, যেভাবে আমরা দিন ইসলামকে মানবো, সেইভাবে আমরা বুঝি নাই, মানি নাই। এজন্য আমাদের দেশে ইসলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের রাষ্ট্র, যেখানে ঈদের মাঠে লক্ষ লক্ষ মানুষ হয়, যেখানে ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, সেই দেশে ইসলামী শরিয়ার আইন বাস্তবায়ন করা হবে, এটা দাবি করতে হয়। শরিয়া কোর্টের জন্য দাবি করতে হয় আপনাকে আমাকে। কেন এই মেয়ের বাবা বলতেছে আমার বিচার দরকার নাই? কারণ এই বিচার যে সিস্টেম ব্রিটিশরা প্রবর্তিত করে, যে সিস্টেম বিচার ব্যবস্থা করে গেছে, ওইখানে ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এখানে জাহেলিয়াতের দ্বারা প্রতিষ্ঠিত সমাজ। তো এই যুগে এই সমাজটাকে স্বর্ণযুগে পরিণত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজকে যেভাবে ইসলাম দিয়ে, কোরআন হাদিস দিয়ে স্বর্ণযুগে পরিণত করছেন, তো আপনাদের আমাদেরকে কি করতে হবে? ইসলামের কাছে ফিরে যেতে হবে। ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরে যেতে হবে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে, ইসলামের কাছে। তখন ইসলামের কাছে ফিরে যাবে। আপনি আমি তো রেডি না ইসলামের জন্য, আপনি আমি তো রেডি না ইসলামকে গ্রহণ করার জন্য। আপনি আমি কোনো অফিসে গেলে কে ঘুষ খায় তার ওই অফিসারকে খুঁজি, কে দিয়ে কাজ হবে ওই তাকে খুঁজি। আপনি এমন যখন নির্বাচনে যান, দেখেন যে ওই এলাকার সবথেকে দুষ্ট লোক কে আছে, ওরে দিয়ে কাজ হইব, ভালো লোক দিয়ে তো কাজ হবে না। তো আপনার আমার মাইন্ড সেট আপ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেরকম ধারণা করবে আল্লাহ সেই রকম তাকে সাহায্য করবেন। তো আমাদের মাইন্ড সেট আপ হচ্ছে যে দুষ্ট লোক ছাড়া দেশ চালাইতে পারবে না, দুষ্ট লোক ছাড়া অফিস চলবে না, ঘুষখোর ছাড়া অফিস চলবে না। তো আমরা তো ওই ধরনের মাইন্ড সেট আপ, তো আমাদেরকে আল্লাহ তো ওই রকমই শাসক দেবেন, ওই রকমই ব্যবস্থা দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেভ ইয়োর সেলফ এন্ড ইয়োর ফ্যামিলি। প্রথমে বলছেন নিজেকে বাঁচো। তো নিজে বাঁচার কথা বললে আপনারা খুশি না, জনগণ খুশি না। আমরা যদি সরকার বদলাইতে হবে এটা যদি বলি, আপনারা জুম্মার মসজিদে ঠিক বলে চিৎকার দেবেন, মানে জুম্মার মসজিদে এরকম ঠিক বলে চিৎকার দেয় মানুষ। কারণ দেখে যে সরকার বদলাইতে হলে আমার চেঞ্জ হওয়া লাগবে না, সে দেশ সরকার চেঞ্জ হলে সরকারকে বদলানো লাগে, দেশ বদলানো লাগে, আমাকে বদলানো লাগবে না। অথচ ইসলাম বলে নিজেকে বদলানোর কথা। এই জন্য ইসলামের দাওয়াত পপুলার হয় না কেন? আল্লাহ সুবহানাহু বলছেন কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ শুকরগুজারি মানুষ হচ্ছে কম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বলছেন কম সংখ্যক মানুষকে বেশি সংখ্যক মানুষের উপরে বিজয়ী করবেন। এই জন্য কম সংখ্যক মানুষ হলে আপনার হতাশ বা নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর ওয়াদা হচ্ছে যে কম সংখ্যক মানুষকে বেশি সংখ্যক মানুষের উপর বিজয় দান করবেন, এবং করতেছেনও। আপনি যুগে যুগে যেদিকে তাকাবেন দেখবেন যে মাইনরিটি লোক ডমিনেট করতেছে পুরো সিস্টেমটাকে। এজন্য আপনার আমার হতাশ হওয়ার সুযোগ নাই। আসুন আমরা ইসলামের মধ্যে থাকি, ইসলামকে যে দিন হিসাবে মানি, যে দিন জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগের মধ্যে ইসলাম প্র্যাকটিস করতে হবে। তো আমরা চাইতে সরকার চেঞ্জ করে দেব, আমরা দেশ বদলাই দেব, কিন্তু নিজে বদলানোর জন্য এটা অনেক কঠিন কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে দিনকে বুঝছেন সেইভাবে দিনকে বোঝার তৌফিক দান করুন। তারা দিনকে গ্রহণ করলে তাদের জীবনের পরিবর্তন আসতো, আর আমরা দিন গ্রহণ করলে আমাদের জীবনে পরিবর্তন আসে না। নামাজে পরিবর্তন আসে, সিয়ামে পরিবর্তন আসে, কিন্তু এই যে হোল লাইফে পরিবর্তন আসে এইটা আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন।